বেশি দামে ভোগের কুপন বিক্রি নালিশ পূর্ব বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা মন্দির থেকে ভোগের কুপন মেলে 50 টাকায়, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সেই কুপন শেষ হয়ে যায় বেশিরভাগ সময়। তখন মন্দিরের সামনে চত্বরে থাকা ফুল মিষ্টি ব্যবসায়ীদের কাছে বেশি দামে এই কুপন পাওয়া যায় বলে অভিযোগ সোমনাথ পালের। তার বাড়ি বর্ধমানের তেলমারি পাড়া এলাকায়। সম্প্রতি সর্বমঙ্গলা মন্দিরের কাছে বর্ধমানের তেলমারুই পাড়ার এক যুবক সমাজ মাধ্যমে নিয়ে সরব হয়েছেন। সেখানে অনেকে একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডে পুরপ্রধান, জেলা প্রশাসনের কর্তারা রয়েছেন, মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক, পেশায় আইনজীবী সঞ্জয় ঘোষ রয়েছেন। শুধু মন্দির থেকে ভোগের কুপন কাটার জন্য সচেতন করতে ফ্লেক্স তৈরি করানো হচ্ছে। এমনই খবর জানা যায় কমিটির সদস্যদের কাছ থেকে। 2-1 দিনের মধ্যে টাঙানো হবে সেই নোটিশ। মন্দির কর্তৃপক্ষের দাবি 2টি পর্যায়ে ভোগের কুপন দেওয়া হয়। কেউ আগে 20 থেকে 30টি কুপন নিয়ে গেলে বাধা দেওয়ার সম্ভব কিভাবে দ্বন্দ্বে তারায়। মন্দির কমিটির প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান, তাদের পক্ষ থেকে কোনোভাবেই জানা সম্ভব নয় বাইরে ফুল মিষ্টি ব্যবসায়ীরা কত দামে বিক্রি করছেন ভোগের কুপন। তবে যদি কোনোভাবে জানতে পারেন অবশ্যই তারা কড়া হাতে ব্যবস্থা নেবেন। অভিযোগকারী সোমনাথ পাল ওই যুবক সমাজ মাধ্যমে দাবি করেছেন, কুপন সকাল 10:30 পর্যন্ত পাওয়া যায় বলে লেখা রয়েছে, কিন্তু 10টা নাগাদ তিনি গিয়ে জানতে পারেন কুপন শেষ। তাকে জানানো হয় ফুলডালা বিক্রেতাদের কাছে কুপন আছে। তিনি সেখানে গেলে দাবি করায় অন্তত 200 টাকার পুজোর ডালি কিনলে কুপন পাওয়া যাবে। সর্বমঙ্গলা মন্দিরে অতপ্রতভাবে প্রধান পুরোহিত আরও বলেন, এটা মন্দিরের বদনাম হচ্ছে। যারা মন্দিরের নাম করে এরকম ধরনের কাজ করছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের কাছে এমন কিছু অভিযোগ আসেনি বাইরে এরকম কাজ হচ্ছে। আরও জানা যায়, সচেতন করতে ফ্লেক্স লাগাতে বলা হয়েছে। বাইরে কারো কাছে কুপন কিনলে তার দায় মন্দির কর্তৃপক্ষের নয়। অভিযোগকারীর কাছ থেকে জানা হবে কোনো দোকানদার এরকমভাবে আইনিভাবে কুপন বিক্রি করছেন, তারপরই মন্দিরের ট্রাস্ট বোর্ডে কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই বিষয়ে সর্বমঙ্গলা মন্দিরের বাইরে যে সমস্ত ফুল মন্টা বা পুজোর ডালিনী বিক্রি করেন তারা এই বিষয়টি পুরো এড়িয়ে যান এবং তারা বলেন, আমরা কুপন নিই, এটা ঠিক, তবে বেশি দামে বিক্রি করি না। কিছু কিছু গ্রাহক রয়েছে যারা দেরি করে মন্দিরে আসেন, তাদেরকে আমরা দামে দামে বিক্রি করি। আমরা বেশি দামে বিক্রি করি না, আমাদের কাছে ফুলমালা কিনলেই আমরা তাদের এই পরিষেবাটা দিই। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। সমস্যা হয়েছে বলতে, আমি একটা দোকানে কাজ করি। সেই দিন আমার পরশু ছুটি ছিল। আমি বললাম ছুটির দিনে আমি তো নিজে রান্না করি, আজকে ঠাকুরের ভোগ খাবো। ভোগ খেতে গেলাম, ভোগ খেতে গিয়ে ভোগের কুপন চাইতে গেলাম, তখন 10টা বাজেনি। 10টা 10:30 পর্যন্ত তো একটা সাধারণ সবাই জানে যে হ্যাঁ টিকিট দেয়। নিয়ে বলছে যে টিকিট শেষ। আমি বললাম টিকিট দিন, 10টা তো এখনো বাজেনি, এর মধ্যে টিকিট শেষ হয়ে গেলো। ওরা বলছে না, তুমি দেখো অন্য কোথাও খোঁজ নিয়ে দেখো। আমি বললাম অন্য কোথাও খোঁজ নিয়ে আমি কী করবো, তো আমরা তো এখানে টিকিট শেষ মানে তাহলে আর পাওয়া যাবে না। আমি কী করলাম, ওখানে যে পূজারীগুলো ছিল, মানে যারা সব ভোগের ঘরে থাকে, তাদের কাছে গেলাম। তাদেরকে বললাম যে টিকিট শেষ বলছে, আমি কী করবো, ভোগ কি পাবো না? খাবার সময় এসে যদি আমি বসে পড়ি তো আমাকে কি মানে উঠিয়ে দেওয়া হবে? ওরা বললো হ্যাঁ, কেন উঠিয়ে দেওয়া হবে না? এটা কি আমাদের বাবার লঙ্গরখানা পেয়েছো নাকি? উঠে খাবার সময় এলে বসে পড়লে উঠিয়ে দেবো না কেন? আমি বললাম তাহলে কোথায় পাওয়া যাবে, আমার তো রান্না বান্না করতে পারছি না। বললো দেখুন বাইরে খোঁজ নিয়ে দেখুন, বাইরে দোকানে পাওয়া যাবে। আমি ঠিক আছে তাই দেখি। বাইরে এলাম, যে ফুলের দোকানগুলো রয়েছে সামনেই, মানে এই দিকে আর কি, ওই সামনে না, এই সাইডে ফুলের দোকানগুলো রয়েছে। ফুলের দোকানগুলোকে বললাম যে আপনাদের কাছে কুপন আছে ঠাকুরের ভোগে? বললে হ্যাঁ, পুজো নেবে কি? পুজো নিলে তবে পাবে। আমি পাশের দোকানটা আবার গেলাম, আমি বললাম এই দোকানে যখন বলছি, ও বলছে হ্যাঁ, পুজো না নিলে কী করে হবে, আমাদের এমনি এমনি বসে আছি আমরা না। আমি তাহলে এদের কাছে ঝামেলা করলাম না, পেরিয়ে চলে এলাম রাস্তার ওই পারে একটা ফুলের দোকান আছে কোনটাতে, ওই জায়গায় ওখানে সামনে দাঁড়ালাম। আমি তাহলে এদের কাছে যদি পাই, ওখানে তাহলে একটা ভ্যান রয়েলে দাঁড়িয়েছে। ভ্যান রয়েলকে সব বললাম যে এরকম ব্যাপার। ওটা বললো হ্যাঁ এরকম সব করে এখানটায় নিয়ে। বললো তাহলে ওই এই দোকানটা, ফুলের দোকানটা, মালিকটা আসুক, কোথায় গিয়েছে বাথরুম করতে, তো ওরা আসুক, ওরা ওই মালিকটা আসুক, তা ওর কাছে যদি থাকে তো দেখছি। ওই মালিকটা এলো, মালিকটা বললো যে ভাই আমার কাছে তো নাই, কি হয়েছে? আমি বললাম এরকম ব্যাপার। বলছে হ্যাঁ, ওটা প্রত্যেকটা ওই সামনে যে দোকানগুলো আছে 20টা 30টা করে ওরা টিকিট দিয়ে রাখে। ওরা ওইগুলো সেই 200 টাকা 300 টাকা মানে দাম বেশি নিয়ে, কারণ বাইরে থেকে যারা আসে তারা বাধ্য হয়ে করবে, কারণ মায়ের ভোগের প্রসাদ ওরা পাবে না। আর ইচ্ছা করে এগুলো অনেকে করে। তো আমি তো দেখে রাখতে পারি। আমি বললাম তাহলে আমি পাড়ার ছেলে হয়ে, আমি এই সামনে থাকি, সামনে গলিটাতে তেলমারি পাড়ায়, তো ওইখান থেকে হেঁটে 2 মিনিট, তো আমি খেতে পাবো না? তো বলে না, এরকম তো চলতে পারে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ফেসবুকে দিচ্ছি, সবাই দেখুক যে আমাদের বর্ধমান বুকে যেখানে 10 টাকায় কঙ্কালি তেলে খাওয়ানো যাচ্ছে, সেখানে আমাদের এখানে সর্বমঙ্গলা মন্দিরে এত জাগ্রত আর এত নাম করা, দূর দূরান্ত থেকে লোক আসে,
তারা তো মায়ের ভোগ খাওয়ার জন্য তো আসে বিশেষ করে, বা মায়েরকে দেওয়ার্শন করার জন্য। সেই ভোগটা যদি তারা না পায়, এরকমভাবে ব্ল্যাকভাবে যদি টিকিট মানে বিক্রি হয়, তাহলে তো মানে সাধারণ মানুষ অসুস্থে পড়বে। আর তারপর আশেপাশে ওরাও আমাকে বললো যে হ্যাঁ আরও 2-4 জন ছিল, বললো না এটা করা উচিত, তুমি করো, আমরা সাপোর্ট করবো, কোনো অসুবিধা নেই। আমরা ঠিক আছে, আজকে ফেসবুকে দেখছি, তুমি দেখো কী অবস্থা হয়। এটা বন্ধ করা দরকার, আমার এটা বন্ধ করা দরকার। আমার কোনো কিছু অসুবিধা নেই, কারোর সঙ্গে কোনো রাগ নেই, কিছু নেই। যাতে আমার এটা বন্ধ হয়, মানে মন্দিরের কুপন যেন মন্দিরেই হয়, এই বাইরে কারোর হাতে কোনো। কুপনের দাম 50 টাকা, বসে গেলে 50 টাকা, আর যদি বাইরে নিয়ে যায় 60 টাকা। সেইখানে বিক্রি হচ্ছে, বাইরে কত করে? বাইরে বিক্রি হতে ওই ফুল হলে যে যাকে বললাম যে আমার এই সমস্যাটা, সেই বললো যে 200-300 টাকা করে যাকে যা পাচ্ছে সেরকম ভাবে বিক্রি করছে। দেখুন, এই মায়ের কেউ যদি একটা পুষ্প নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই পুষ্পটা যদি গিয়ে তার কাউকে দিয়ে আশীর্বাদ দিয়ে কেউ টাকা রোজগার করে, আমাদের কিছু করার নেই। আমাদের ট্রান্সপোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকের 2 করে কুপন দেওয়া হয়, এবং সে ভক্তই হোক, দোকানদারই হোক, আর সাধারণ মানুষই হোক, আর রাজা উজি যেই হোক, সেইভাবে তারা লাইন দিয়ে বিভিন্ন লোকের মাত্রায় কুপন কিছু সংগ্রহ করে, এবং তারা কিভাবে বিক্রি করছে, দোকানদার নিয়ে কী ব্যবসা করছে তাদের বিষয়। এর সঙ্গে মন্দির কমিটি কোনো জড়িত নয়, এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না, এবং তারা বলছেও না যে আমরা মন্দির কমিটি জড়িত আছে। মন্দির কমিটি তাদের বেশি টাকা দিয়ে দিচ্ছে তাও নয়, ওরা ব্যবসা ভিত্তিতে অনেক সময় দেখা যায় তাদের অনেক খদ্দেররা তাদের অনুরোধ করে, আমরা মন্দির পুজো দিয়ে যাবো, আপনার কাছে ডালি কিনবো, আমাদের ভোগের ব্যবস্থা করে দিন। তারা ওই চাপে থাকে, তারা ব্যবসা লাভ চিন্তা করে আমি বিক্রি করবো, আমার খদ্দেরটা হাতে থাকবে, তারা কিনে নিয়ে যায়। তার সঙ্গে আমাদের মন্দির কমিটি যুক্ত নেই। আমাদের নির্দিষ্ট টাইমে সবারই জন্য একইভাবে ভোগ দেওয়া হয়, কারো দাদাগিরি আমরা শুনবো না, আর কোনো চাপের কাছে মাথা নত হই না। যদি এরকম যদি কেউ করে জানতে পারেন, কি করবেন আপনারা? জানতে পারলে আমাদের আইন আছে, আমাদের মন্দিরের সঙ্গে ডিএম, এসপি, এইসব ভাই আমরা সবাই জানেন জড়িত, আমরা আইনগত ব্যবস্থা নেবো। কিন্তু সেটা প্রমাণ করাটা খুবই মুশকিল, কিন্তু প্রমাণ যদি করতে পারি তবেই হবে। কারণ গায়ে হাওয়া লাগছে, আমি অনুভব করছি, কিন্তু প্রমাণ করতে পারবো না হাওয়া লেগে। কিন্তু পরে বলবে কী করে হাওয়া লাগলো, আমি বলাতে পারবো না। কিছু জিনিস অনুভব করছি, ওরা করছে, আমরা জানতে পারছি, কিন্তু কিছু করার নাই। সে ভক্তরা অভিযোগ করছে না, সরাসরি যদি ভক্তরা অভিযোগ করতো যে আমি ওখানে দাম কিনতে গেছি, আমার কাছে বেশি দাম নিয়েছে, তখন ব্যস্ত নেবো। তারা যে একই দামে বিক্রি করে, আমার তো কিছু করার নেই। ভক্ত তারা নয়, ভক্তর বেশি এসছে, তারা প্রভাবশালী লোক এই প্রতিষ্ঠানটাকে বদনাম করার জন্য, আমার মনে হয় তাই। আমি বর্তমান সরগোলা মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী অরুণ কুমার ভট্টাচার্য। এটা ফালতু কথায় যেটা বলেছে, ওনাকে একবার আসার জন্য বলেছিলাম, কারণ আমরা যে কুপনটা কেটে রাখি, বাইরে যাত্রীর জন্য কুপনটা কেটে রাখি উপকার হওয়ার জন্য, তাদের কাছে বলি একটা আবদার যে 50-100 যা নেবেন পুজো, তাদের এসে খেতে পায় বাইরে যাত্রী। আর এটা করেছে টাউনে, এটা ফালতু কথা বলেছে যে 200 টাকার জন্য একটা কুপন দিয়েছে, কোনো এটা মিথ্যা কথা। আমরা বাইরে যাত্রী হলে 50 টাকা 100 টাকা পুঁজি দিতে বলি, 4-5টা কুপন আমরা ম্যানেজ করে দিই। হ্যাঁ, যে দোকানদার বলে নামটা করুক, যে কোন দোকানদার নামটা বলেনি, সেই দোকানদার নামটা বলুক। হ্যাঁ, ফুলের দোকান সবাইকে বদনাম করতে পারবনি, সেই নামটা বলতে হবে। আমরা 1 টাকা লাভ করি না, ওই কুপনটা আমরা 1 টাকা লাভ করি না। এবারে বাইরে যাত্রী হলে আমরা আবদার করি যে আমরা কেটে রেখেছি, 10টা-5টা যা পুজো নেবেন নিন, ব্যাস ব্যাস এইটাই ব্যাপার, আর কিছু না। হ্যাঁ, যারা পায় না তাদের, কেন বেলা দিলে কুপন পাওয়া যায় না, 10টা পরে কুপন পাওয়া যায় না, সেই জন্য কুপনটা কেটে বাইরে যাত্রী থাকলে কুপনটা পেয়ে যায় তারা। আমি তুলি না, আমার ফোনেতে যা আসে, কেউ যদি ফোন করে বলে 5টা-6টা, ব্যাস আমি বেশি তুলি না। হ্যাঁ, আগে থেকে আমার ফোন হচ্ছে, আগে থেকে আমি এক্সট্রা তুলে রাখি না। আমার নাম বাপি। আমি বলতে চাইছি যে ও যে 200 টাকা নিয়েছে, সেই দোকানদারের নামটা কেন বলেনি? আমরা তো কিছু করি না, তাহলে আমাদের বদনামটা কেন হবে? আমার কথা হচ্ছে সেটা পরিষ্কার করুক। হ্যাঁ, যে ফোন করে আমরা 50 টাকার পুজো তারা নেয়, তারা স্ব ইচ্ছায় নেয়, আমরা দিই, তারা পায়। কিন্তু এইগুলো তো ঠিক হচ্ছে না, এটা আপনারা দেখুন কেসটা। মানে যারা বলছে বেশি দামে বিক্রি করছে, তাহলে সেটা কে বেশি দামে বিক্রি করবে? এখানে 50 টাকা 100 টাকা খুব জোর পুজো, এর বেশি কোনো মতেই যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো, আরো বিশেষ রূপা রিসেপশন হলে। বিবাহ হোক বা অন্নপ্রাশন, উপনয়ন হোক বা বার্থডে পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল। এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া। আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার। বিশেষ অফার, মেয়ের বিয়েতে পাচ্ছেন 40% ছাড়, আর যে মেয়ের বাবা নেই তার জন্য 60% ছাড়। রূপা রিসেপশন হল, স্মৃতি গড়ে তোলার ঠিকানা। লোকেশন একদম সুবিধাজনক, রাজু মার্কেট,
22 মাইল, চাঁদুর, আরামবাগ, হুগলি। আজই যোগাযোগ করুন শেখ রাজীব 9933647575 নাম্বারে। আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।